রাজার শহর কোচবিহার বর্তমানে রাজপাট না থাকলেও এই কোচবিহারের বিভিন্ন প্রান্তে ইতিহাস এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর কিছু রাজনৈতিক ব্যাখ্যা যদি করতে হয় তাহলে বলা বাহুল্য এই কোচবিহার লোকসভা কেন্দ্র একদা বামগড় ছিল, তবে সেই বামগড়ে প্রথম থাবা ফেলে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু অবশ্য দীর্ঘস্থায়ী হতে পারেনি। খুব তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই লোকসভা কেন্দ্র ছিনিয়ে নেয় বিজেপি, অর্থাৎ গেরুয়া শিবির। 2019-এর নির্বাচনে সর্বশেষ এই লোকসভা কেন্দ্রে পালাবদল হয়েছে। সামনে আবার আরও একটি নির্বাচন, 24-এর নির্বাচন। এই নির্বাচনে কার পাল্লা ভারী, কার দখলে থাকবে এই লোকসভা নির্বাচন কেন্দ্র, কোচবিহারবাসীর পালস কি, একেবারে হাড়ির খবর জানতে আমরা কোচবিহারের রাস্তায়। আর এই মুহূর্তে একেবারে সাগরদিঘির ঘাটে রয়েছি আমরা, যেখানে প্রচুর মানুষ রয়েছেন যারা কসরত করছেন। অনেক তো চাওয়া পাওয়া থাকে, কতটা পূরণ হয়েছে এই মানে নির্বাচন আসার আগেও? দেশের পরিস্থিতিতে আমার মনে হয় অনেকটাই পাওয়া গেছে, বিশেষ করে সিকিউরিটি, তারপরে আপনার অর্থনৈতিক দিকটাও এখন অনেক ভালো। আমরা পৃথিবীর মধ্যে 5 নম্বর পজিশনে আছি, বিশ্বাস রাখছি আর কি কয়েক বছরের মধ্যেই 3 নম্বর পজিশনে চলে আসব। তো গ্রামে গঞ্জে জল কিংবা অন্য ফেসিলিটিস আর গরিব মানুষের খাওয়া দাওয়া অনেকটাই ইমপ্রুভ হয়েছে। কারণ সব তো হয়ে গেছে এটা বলা যাবে না, তবে ঘরবাড়ি বা আগের তুলনায় অনেক ইমপ্রুভ। তো সুতরাং আমি আশাবাদী। কোচবিহার লোকসভা কেন্দ্রে কার পাল্লা বেশি ভারী রয়েছে? গতবার তো বিজেপি জিতেছিল, আমার মনে হচ্ছে সেদিকটাই ভারী হওয়া উচিত। বক্তা যেটা বললো যে আছে তারই পাল্লা ভারী আছে। অন্যান্যবার থেকে এবারের ভোটটা একটু অন্যরকম হবে। হাড্ডাহাড্ডি লড়াই তো অবশ্যই হবে, লড়াই তো হবে, মানে এখানে বিজেপি আর তৃণমূল। দেশের দিকে লক্ষ্য রেখে আমাদের মোদিকেই দরকার। লড়াই তো হবেই, এটা তো লড়াই তো হয়ে আসে, এটা রাজনৈতিক দিকটা তো সবসময় লড়াইয়ের ময়দান। আমাদের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সবই অধপতনের দিকে যাচ্ছে। তো সব সরকারের কাছে মানে প্রার্থনা করব যে যুব সমাজকে যেন লক্ষ্য রেখে উন্নতি চেষ্টা করা হয়। সেন্ট্রালে আজকে এককভাবে যে দল সেইটাই কিন্তু দরকার, বৃহত্তম একটা শক্তিশালী গভর্নমেন্ট কিন্তু দরকার আছে। এই দেশ একই শাসন, একই নীতি থাকবে। লোকসভা কেন্দ্রে বর্তমান যা অবস্থা আছে এখনও ক্লিয়ার পিকচারটা নয়, তবে হাড্ডাহাড্ডি হবে এটা ঠিক। এমনি মনে হয় যে তৃণমূল সবাই, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুপ্ত ভোট আছে অন্যদিকে। কি সেন্ট্রাল, কি স্টেট গভর্নমেন্ট, মানে যুব সমাজের চাকরির নিশ্চয়তাটা এইটা কিন্তু কেউ ঠিকমতো করতে পারছে না। যুব সমাজ যে অবস্থায় আছে, একটা ফ্রাস্ট্রেশন আছে কিন্তু সবারই সামনে। হাই কোয়ালিফাইড সব ছেলে মেয়ে, কিন্তু তারা আজকে চাকরির সামনে সুযোগই নেই, মানে নিয়োগই হচ্ছে না। কোথাও গিয়ে কি ভয়ের আশঙ্কা তৈরি হয় ভোট আসলেই? শহরে কোনো ভয় নেই। কি মনে হয় এই লোকসভা কেন্দ্রের জন্য কে ভালো হতে পারে? রাজ্যের পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত হবে, সেখানে এই পরিবর্তনের আবহাওয়ায় যদি আপনার বিরোধীরা সেখানে লোকসভায় জিতে যায়, সেখানে কোনো ডেভেলপ হবে না। শাসক দল যেখানে থাকবে সেখানে সেই সাংসদ যদি থাকে তবেই সেখানকার ডেভেলপ হবে। আপনার পর্যবেক্ষণ কি এই লোকসভা কেন্দ্র নিয়ে? ভোটটা মানে নিরপেক্ষ হোক, যে দলেই আসুক না কেন, মানে শান্তিপূর্ণ ভোট চাই আমরা সবাই। শান্তিপূর্ণ ভোট চাই, বিকাশ সমস্যার সমাধান চাই, আর এটাই, যা কিছু মারামারি হানাহানি যেন না হয়, কোনো প্রাণ যেন এর জন্য একটা প্রাণও যেন ঝরে না যায়। ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক, কারো কোনো যেন মারামারি লাঠালাঠি, আর এত বেকার সমস্যা সেটা তো আছেই, প্রত্যেকের ঘরে ঘরে বেকার সমস্যা, সেটা আগে ভালো হওয়া খুব দরকার। সব ছেলেরা বাইরে চলে যাচ্ছে, সব ভালো ভালো ছেলেই বাইরে চলে যাচ্ছে, এখানে কোনো চাকরি নেই, সব বেকার। শান্তিপূর্ণ ভোট হোক, মারামারি না হোক, আমরা যেন সুন্দরভাবে মহিলারা গিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে আসতে পারি, ওখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। শান্তিপূর্ণ ভোট হোক, বেকার সমস্যার সমাধান করুক, যে সরকারে আসুক না কেন, মানে বেকার সমস্যাটা যেন সমাধান হয়। শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে, সবার যেন চাকরি হয় আর শান্তিপূর্ণ ভোট হয়। আমাদের কুচবিহারে মানে লোকসভার কাজ কিছুই হয়নি, আপনি একটাও বলতে পারবেন না লোকসভায় কোনো কাজ হয়েছে। নিউ কুচবিহারের স্পোর্টস হাবস ও একটা শুনি, তাছাড়া তো আর তো কোনো রিমার্কেবল কোনো আমি শুনতে পারি না। মূল্যবৃদ্ধি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। মূল্যবৃদ্ধিটা ম্যাক্সিমাম আমাদের প্রাইস ইন্ডেক্সের থেকে অনেক বেড়ে গেছে। এর আগে গ্যাসের দাম এখন 1100-1200 টাকা
সাধারণ মানুষের পক্ষে এটা অ্যাবজর্ব করা খুবই মুশকিল। 100 টাকা আপনি 400 টাকার 1000 বাড়িয়ে যদি 100 কমানো, ব্যাপারটা কি হলো? বিজনেস হয়ে গেল। ব্যাপারটা সব সবজি সব কিছু মূল্যবৃদ্ধি একটা ভীষণ ফ্যাক্টর। এটা সাধারণ মানুষকে খুব এফেক্ট করবে। এখন ভোট নিয়ে সবাই সচেতন। ভোট কেউ বলবে না যে আমি একে দেব তাকে দেব। দেশ আর ধর্ম, বুঝছো, দেশ আর ধর্ম যেখানে বাঁচবে সেই পার্টিকেই ভোট দেব, ঠিক আছে? আমাদের আগে দেশ, তারপরে ধর্ম, এই দুইটা যে বাঁচিয়ে রাখবে তাকেই ভোট দেব। লোকসভা কেন্দ্রে কার পাল্লা ভারী, কি মনে হয়, কি শুনছেন বা কি বুঝতে? অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি সেটা তো মানে নিশ্চিত প্রামাণিককে নিয়ে অনেকে ইন্টারেস্টেড আর কি, জানি না, উনি তো মানে আমাদের এক্স আছেন আর কি, মানে প্রেজেন্ট সাংসদ আর কি। তো সেই হিসেবে বলতে গেলে অনেকেই বলছে মানে বিজেপি নাকি জিতবে। উন্নয়নটা দরকার নাকি? সে তো নিশ্চয়ই, ডেভেলপমেন্ট তো শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। ডেভেলপমেন্ট তো সকলে এসে যেই জিতুক। এই ডেভেলপমেন্টের মধ্যে কোন বিষয়টিকে সব থেকে বেশি গুরুত্ব দিতে চাইবেন আপনি? কর্মসংস্থান। কর্মসংস্থান কর্মসংস্থান আমার একটা জিনিস যেটা হলে বাকি সব কিছু ধীরে ধীরে উঠে আসে। একেবারে সাধারণ মানুষের যে পালস, এই কোচবিহার লোকসভা কেন্দ্রের যে ভোটার, তাদের পালস বোঝার চেষ্টা করলাম। তবে এই লোকসভা কেন্দ্র কার দখলে থাকবে? কোচবিহার থেকে সৌমেন্দ্র মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।